প্রিয় বন্ধুরা, আমরা এখন আছি রংপুরের একটি বিখ্যাত হোটেল, 1 টাকার হোটেল বলা হয়, এবং 3 প্রজন্ম ধরে চলে আসছে এই 1 টাকার হোটেল। 1975 সালে প্রথম প্রজন্ম, তারপরে 1990 আর 2020 সালের ছেলে এখনও চালাচ্ছে। প্রচুর ভিড়। এই যে পেঁয়াজু, পুরি, জারকা, এগুলো সবই 1 টাকা। এই পরিমাণে ভিড় লেগে আছে দেখেন। আমাদের 1 টাকার যে খাবারটা চলে এসেছে, এই যে পেঁয়াজু, পুরি আছে, জারকা আছে। এখনও যে এই যুগে 1 টাকার খাবার পাওয়া যায় সেটাই বিস্ময়ের। তবে যে এখানে 1 টাকার খাবারই যে শুধু আছে তা নয়, অন্যান্য খাবারও আছে, তবে সেগুলোরও তুলনামূলক দাম কম দেখছি। আমি যদি 1 টাকার হোটেলের খাবার কেমন লাগলো? খুবই ভালো। মুহিব, কেমন লাগছে? খাবার সুস্বাদু, ওই যে 1 টাকার কারণে প্রাইসটা একটু ছোট করে দিচ্ছে, না হলে তো পোষাবে না। বন্ধুরা, আমরা 1 টাকার হোটেলে এসে 1 টাকার খাবার তো খেলাম, সাথে আবার 30 টাকা দিয়ে ব্লুবেরি জুস খাচ্ছে। এটাও খুব সুন্দর। সাথে আমরা কেমন পুরা জুস খেলাম, এখন আবার খাচ্ছি নুডলস। টাকা এত বড় একটা প্লেট, 30 টাকা, ডেলিশিয়াস। প্রিয় বন্ধুরা, আমরা রংপুরের লালবাগ বাজারের যে 1 টাকার হোটেল, সেই 1 টাকার হোটেলের 3 প্রজন্মের শেষ প্রজন্মের ধারক এবং বাহক গোলাম রব্বানী ভাইকে পেয়ে গেছি, হোটেল মালিক। ভাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ। রাত্রে মশা দিনে মাছি, এর মাঝে বেঁচে আছি। গল্পের মাঝে 1 টাকার খাবার বিক্রি করি। যে 1 টাকার মূল্য নাই, সে 1 টাকার মূল্য আমার কাছে কোটি টাকার সমতুল্য। 75 ছিল আনা পয়সা খাবার, সেটা হচ্ছে মিঠাই। এবং বাবা 90 সালে, আমরা বাইরে আছি, 90 সালে বাবা 1 টাকার খিচুড়ি বিক্রি করে। আচ্ছা, সে আকার এই ডিজিটাল যুগে আমি ধরে আছি মোহাম্মদ গোলাম রব্বানী। এই রংপুর শহরের কারমাইকেলের পিছন গলিতেই প্রাচীর 2 পয়েন্ট গেটের আমাদের পাশেই দোকান। হয়তো বর্তমান যুগে 1 টাকা আসলে উদ্যোগতি, দ্রব্যমূল্য, নিত্যপণ্যের দাম যেভাবে বেড়ে যাচ্ছে, তারপরেও আমরা কিন্তু টিকে আছি, 1 টাকার খাবার দিচ্ছি। আমাদের কিন্তু সাইড বিজনেস আছে, সেগুলো দিয়ে আসলে টিকে রাখা। সে হয়তো 10 টাকা 5 টাকা কিছু খাবার আছে, সেগুলো নিয়েই আমরা টিকে আছি একসঙ্গে। আসলে ওগুলোও না, ওগুলো আমরা চিপ রেটে দিচ্ছি। যেমন চিকেন ফ্রাই 35 টাকা অসম্ভব, সব জায়গায় 70 টাকার উপরে প্লাস। যেমন ব্লুবেরি জুসটা স্টুডেন্টের জন্য 30 টাকা, এই জুসটা কিন্তু ফাটাফাটি। মনপুরা জুস, এটা অনেক বড় একটা গল্প। মনপুরা জুসের গল্পটা একটু শুনি, আমার দর্শকরা একটু শুনুন। সম্ভবত 2008 সাল, চঞ্চল চৌধুরী একটা মনপুরা ছবি করছিলেন। হ্যাঁ, মানে উনি যখন চরের শুটিং করছিল, ওনার শুটিং গুলো দেখে আমার মানে কেমন যেন একটা ভিতরে ভাবনা আসছিল যে উনি এই পিপাসা ওনার লেগে গেছে মনে হয়। উনি যেই ওই কাটানগুলো দিছিল আর কি, কাট সাইট যে শব্দগুলো যখন আমি শুনতে পারি, তখন আমার খুব একটু ভিতরে অনুসরণ আসে না, চন্দ্র চৌধুরীকে 1 গ্লাস পানি বা শরবত দিলে আমার মনটা তৃপ্তি পাইত। আচ্ছা, তো সেই সূত্র থেকে আসলে 2008 সালে আমি কিন্তু স্কুল লাইফে ফাঁকে দিয়ে ওনার মুভি দেখছিলাম। আচ্ছা, তো সেই মুভিটা দেখে আমি তখন থেকেই টার্গেট করি যে না, আমি একটা মনপুরা জুস তৈরি করবো। যেন ইয়াং জেনারেশন এই গল্পটা শুনে, গল্পটা অনেক বড় সংক্ষেপে বললাম, হচ্ছে আমাদের ইউনিক একটা ডালিম চা, রঙে রঙে জলফুল প্লাস ভরপুর। নামটা হচ্ছে রংপুর শহর রংপুর। এই রংপুর শহরের ডালিম চা একটু অন্যরকম। এটা আসলে আমি বললে ভুল হবে, আমার ফ্যানরা বলবে। প্রজন্ম পর প্রজন্ম চলুক, 1 টাকার হোটেল নামেই চলুক, 1 টাকায় পাই বা না পাই। ভাইয়া যশোর থেকে আমাদের 1 টাকার হোটেলে পায়ে ধুলা দিয়েছে এবং অনেক পরিশ্রম করে উনি এসেছে 1 টাকার শব্দ শুনে। তো আমি বলবো সবাই ওনার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেন, লাইক কমেন্ট দিয়ে শেয়ার করেন, আর ভাইয়ার ভিডিওগুলো সবাই দেখেন। থ্যাংক ইউ। তো ভালো থাকুন, আপনার জন্য শুভকামনা। থ্যাংক ইউ আপনাদেরকে।